আলাইকুম। এই যে আজকে ডিম দেখতেছেন, এই যে প্রচন্ড রোদ, আমাদের এখানে তো কত ডিগ্রি আছে আমরা নিচে জানি না, ঠিক আছে? তাই আজকে রোদে এই যে দেখেন, এই যে ডিমটা ভাঙ্গিয়া এখানে মনে করেন যে দেখি রোদের তাপে হয় নাকি, এটা একটা পরীক্ষা করবো। অনেকেই তো ফেসবুকে অনেক ভিডিও ছাড়ে এরকম ভাবে, তো আজকে আমি একটু ছাড়বো, তাই আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, ঠিক আছে? তাহলে এখন স্টার্ট শুরু করলাম ইনশাল্লাহ। এই যে ডিমটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করি, নাড়াচাড়া ছড়াইয়া দিলাম, ঠিক আছে? এখন এই যে রেখে দিলাম, দেখি কয় মিনিট লাগে। আপনাদের সবকিছুই বিস্তারিত জানাবো কয় মিনিটে এই ডিমটা সেদ্ধ হয়, ঠিক আছে? আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। হ্যাঁ, মোটামুটি কিন্তু যে ভালোই গরম হইতেছে, ঠিক আছে? দেখা যাক কয় মিনিটে ডিমটা হয়, ঠিক আছে? তা আদৌ কি ডিম হবে কি হবে না এটাও আমরা জানি না, কেউ কিন্তু পুরাপুরি ভাবে ডিম ভাইজা দেখাতেও পারে নাই। তাই আমি আজকে পরীক্ষা করার জন্য আমি এই যে জিনিসটা করতেছি, যে মানুষ যে করে, কিন্তু আসলে কি বাংলাদেশের এই রোদ দিয়া, বাংলাদেশের তাপমাত্রা দিয়া কি ডিম ভাজা আদৌ কি সম্ভব কিনা আমি তাও জানি না, ঠিক আছে? তাই নিজে পরীক্ষা করার জন্য দেখতেছি। তুমি একটু ক্যামেরা নিয়ে এসে এখানে ধরো তো, দেখি কিরকম হইতে, দর্শকরা দেখুক। এই যে ফুটি ফুটি ধরতেছে নাকি না কিছু হইতেছে কিছু জানি না, ঠিক আছে? এরকম হইতেছে, অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আরো দেখি কতটুকু টাইম লাগে, আপনাদের অবশ্যই জানাবো। টোটাল কয় কয় মিনিট লাগে। অনেকক্ষণ তো দেখলাম রোদের তাপ, ঠিক আছে, কিন্তু আদৌ কি ডিম হবে হবে না, এটা হলো মনে করেন যে মানুষের হলো চোখের একটা যে এত তাপমাত্রায় ডিমও সেদ্ধ হয়ে যায়, ভাজা যায়, কিন্তু আসলে কি তাই? এরকম তাপমাত্রা না, 40-42-এ ডিম সেদ্ধ হবে না। ম্যাক্সিমাম 45, 46, 47, 50 এর ভিতর হইলে তাহলে হয়তো বা ডিম সেদ্ধ করা সম্ভব। ক্যামেরাটা এদিকে নিয়ে এসে দেখাও, সব দর্শকদের দেখাও যে আদৌ কি সম্ভব দেখেন। এই পর্যন্ত করতে পারছি, ঠিক আছে? এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।